আজকে আমরা বাঘ শিকার এই গল্পটি সম্পর্কে জানব এবং পড়ব। বাঘ শিকার লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর। ওই দেখো জঙ্গলের মধ্যে বাঘ। বাঘ শিকার রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে শুরু করা যাক। ওস্তাদ শিকারী ছিল বটে বিশ্বনাথ। ওস্তাদ শিকারী ছিল বটে বিশ্বনাথ, মানে সে হচ্ছে ওস্তাদ শিকারী ছিল। তার নাম কি? বিশ্বনাথ। সে জানতো মাচানের অপর থেকে শিকার করাটা মরদের কাজ নয়, মানে মাচানের অপর থেকে শিকার করাটা মরদের কাজ নয়। বাঘকে সামনে ডাক দিয়ে লাগাতো গুলি। বাঘকে কি করতো? সামনে ডাক দিয়ে লাগাতো গুলি। একবারও ফসকায়নি তার তাক। ঘন জঙ্গল, সেরকম জঙ্গলের ছায়াতে আলোতে বাঘ চোখেই পড়তে চায় না, মানে খুব ঘন জঙ্গল, আর সেরকম জঙ্গলের ছায়াতে আলোতে মানে বাঘ চোখেই পড়তে চায় না। একটা মোটা বাঁশ গাছের গায়ে কঞ্চি কেটে কেটে মইয়ের মতো বানানো হয়েছে। মানে একটা মোটা বাঁশ গাছের গায়ে কঞ্চি কেটে কেটে মইয়ের মতো বানানো হয়েছে। জ্যোতি দাদা উঠলেন বন্দুক হাতে। আমার পায়ে জুতোও নেই। বাঘটা তাড়া করলে তাকে যে জুতো পেটা করব তারও উপায় ছিল না। বিশ্বনাথ ইশারা করলে। জ্যোতি দাদা অনেকক্ষণ দেখতেই পান না। তাকিয়ে তাকিয়ে শেষকালে ঝোপের মধ্যে বাঘের গায়ের একটা দাগ তার চশমা পরা চোখে পড়ল। মারলেন গুলি। দৈবাত লাগলো সেটা তার শির দাঁড়ায়। সে আর উঠতে পারল না। কাঠকুটো যা সামনে পায় কামড়ে ধরে লেজ আছড়ে ভীষণ গর্জাতে লাগলো। ভেবে দেখলে মনে সন্দেহ লাগে। অতক্ষণ ধরে বাঘটা মরবার জন্য সবুর করেছিল, সেটা ওদের মেজাজে নেই বলেই জানি। তাকে আগের রাত্রে তার খাবারের সঙ্গে ফিকির করে আফিম লাগায়নি তো? এ তো ঘুম কেন? আরও একবার বাঘ এসেছিল শিয়ালদহের জঙ্গলে। আমরা দুই ভাই যাত্রা করলাম তার খোঁজে, হাতির পিঠে চড়ে। আখের ক্ষেত থেকে পটাপট করে আখ উপড়িয়ে চিবোতে চিবোতে পিঠে ভূমিকম্প লাগিয়ে চলল হাতি। ভারী কি চাল। সামনে এসে পড়লো বন। হাঁটু দিয়ে চেপে সুর দিয়ে টেনে গাছগুলোকে উপড়ে ফেলতে লাগলো মাটিতে। তার আগে বিশ্বনাথের ভাই চামড়ুর কাছে গল্প শুনেছিলাম। সর্বনেশে ব্যাপার হয়। বাঘ যখন লাফ দিয়ে হাতির পিঠে চড়ে বসে থাবা বসে ধরে, তখন হাতি গা গা শব্দে ছুটতে থাকে বন জঙ্গলের ভিতর দিয়ে। পিঠে যার থাকে গুড়ির ধাক্কায় তাদের হাত পা মাথার হিসেব পাওয়া যায় না। সেদিন হাতির উপর চড়ে বসে শেষ পর্যন্ত মনের মধ্যে ছিল ওই হাড়গোড় ভাঙার ছবিটা। ভয় করাটা চেপে রাখলুম লজ্জায়। বেপরোয়া ভাব দেখে চাইতে লাগলুম এদিকে ওদিকে, যেন বাঘটাকে একবার দেখতে পেলে হয়। ঢুকে পড়ল হাতি ঘন জঙ্গলের মধ্যে। এক জায়গায় এসে থমকে দাঁড়ালো। মাহুত তাকে চেতিয়ে তোলবার চেষ্টাও করলো না। দুই শিকারী প্রাণীর মধ্যে বাঘের পরেই তার বিশ্বাস ছিল বেশি। জ্যোতিদাদা বাঘটাকে ঘায়েল করে মরিয়া করে তুলবেন, নিশ্চয় এটা ছিল তার সবচেয়ে ভাবনার কথা। হঠাৎ বাঘটা ঝোপের ভিতর থেকে দিল এক লাফ, যেন মেঘের ভিতর থেকে বেরিয়ে পড়লো একটি বজ্রওয়ালা ঝড়ের ঝাপটা। তাহলে হঠাৎ বাঘটা কিসের ভিতর থেকে লাফ দিল? মানে ঝোপের ভিতর থেকে দিল এক লাফ, যেন মেঘের ভিতর থেকে বেরিয়ে পড়লো একটা বজ্রপাত ঝড়ের ঝাপটা। ঠিক সেই রকমভাবে আমাদের বিড়াল কুকুর শিয়াল দেখা নজর, এ যে ঘাড়ি গর্দানে একটা একরাশ মুরদ, অথচ তার ভার নেই যেন। খোলা মাঠের ভিতর দিয়ে দুপুরবেলায় রৌদ্রে চলল সে দৌড়ে। কি সুন্দর সহজ চলনের বেগ। মাঠে ফসল ছিল না। ছুটন্ত বাঘকে ভরপুর করে দেখবার জায়গা এই বটে। সেই রৌদ্র ঢালা হলদে রঙের প্রকাণ্ড মাঠ। গল্পটি থেকে কি শিক্ষা পেলাম? যে কোনো বিষয় ধৈর্য ও অধ্যবসায় না থাকলে
কখনোই উন্নত হওয়া যায় না। বন জঙ্গল হলো পশুদের প্রকৃত বিচরণ ভূমি ও আবাসস্থল। প্রকৃতির ভারসাম্যের জন্য বন ও বন্যপ্রাণী বাঁচিয়ে রাখা প্রয়োজন।